নমস্কার, আরামবাগ টিভিতে আমরা আজকে আবারও একটা শো নিয়ে এসেছি। আমরা কয়েকদিন ধরে শুরু করেছি যে ভোটের কারিগর, আসলে যাদেরকে সামনে আপনারা দেখেন প্রার্থী হন, তারা তো নিজেদের প্রচার নিজেরা করেনি, কিন্তু তার পেছনে যারা কাজ করেন তাদেরকেও আমরা সামনের সারিতে আনার চেষ্টা করছি। কারণ তাদের এই এক একটা জায়গা, একটা বুথ লেভেল, অঞ্চল লেভেলের অনেক কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, যাদের জন্য কিন্তু ভোটটা অনেকটা নির্ভর করে তার দলীয় প্রার্থীর। সেই জন্যই সেইগুলোকে আমরা খুঁজে খুঁজে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করছি যে প্রার্থীর সামনে যাদেরকে দেখা যাচ্ছে পেছন থেকে কারা কাজ করছেন, এবং তাদেরকে আবার নাম দিচ্ছি ভোটের কারিগর। আপনারা এর আগে দেখেছেন তৃণমূল কংগ্রেসের আমরা দেখিয়েছি, বিজেপির দেখিয়েছি, আর আজকে কংগ্রেসের একজন ভোটের কারিগরকে আমরা খুঁজে বের করেছি, যার নাম হবিবুর রহমান। হবিবুর রহমান সাহেব, নমস্কার, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আরামবাগ টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হবিবুর রহমান হচ্ছেন কংগ্রেস নেতা এবং পুরসরা ব্লকের তিনি প্রেসিডেন্ট দায়িত্বে রয়েছেন, দলটা দীর্ঘদিন ধরে করছেন, এবং যখন কংগ্রেস প্রার্থী দিয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে, তারপর এই প্রার্থী জ্যোতি দাসের প্রচারে তিনি কিন্তু নেমেও পড়েছেন। হবিবুর রহমান সাহেব, প্রথমে আপনি বলুন যে প্রচার কেমন হচ্ছে, যদি অনেক দেরিতে শুরু হলো আপনাদের? না, দেরিতে শুরু হলো, আমাদের প্রার্থী হয়তো দেরিতে হয়েছে, কাজ আমরা অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি, অনেক আগে থেকেই দেয়াল লেখা হয়েছে, আপনারা তাও দেখিয়েছেন দেয়াল লেখা, হাত চিহ্নে দেয়াল লিখেছি আমরা অনেক আগে থেকেই। আপনারা তো ভাবছিলেন যে হয়তো শম্ভুনাথ মালিকই আবার, না, কে প্রার্থী হবে আমাদের কাছে এটা বড় ব্যাপার না, আমাদের কাছে দলটাই বড় ব্যাপার, আমাদের সিম্বলটাই বড় ব্যাপার। আমরা সিম্বলটা দিয়ে আগে থেকেই দেয়াল লিখতে শুরু করে দিয়েছি। তারপরে যখন ঘোষণা হলো, তারপরে এই কদিনের মধ্যে কিরকম আপনার পুরসরা এলাকায় প্রচার দেওয়াল লেখা? পুরসরা এলাকায় আমাদের প্রচার হয়েছে, ফ্লেক্স সব বেরিয়ে গেছে মার্কেটে, নাম দিয়ে বেরিয়ে গেছে, আগে ছিল বিনা নামে ছিল, এখন নামে বেরিয়ে গেছে। আমাদের প্রচার ফুল দামে চলছে পুরসরায়। তো প্রচার যে করছেন, মানুষ কিরকম রেসপন্স করছেন? কারণ জ্যোতি দাস তিনি তো এলাকার মানুষ নন, তিনি রিসরার বাসিন্দা, যদিও তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তারও বাড়ি রিসরাতে, তো সেখানে বাইরের একজন মহিলা, তাকে নিয়ে প্রচার করা, রেসপন্স কিরকম? না, বাইরের বলে কিছু নেই, লোকসভা ভোটে বাইরের বলে কিছু নেই, যোগ্য প্রার্থী, যোগ্য প্রার্থী যে দল বুঝেছে তাকে দিয়েছে, দলের হয়ে আমরা কাজ করছি, এবং মানুষের খুব সাড়া আছে যে বিজেপির এই এত দুর্নীতি, রাফাল দুর্নীতি, আপনার নোটবন্দি, জিএসটি, এগুলো নিয়ে যে মানুষ ভেঙে পড়েছে, তা থেকে মানুষ সাহস পাচ্ছে যে কংগ্রেস দিল্লিতে সরকার গঠন করলে দেশের আরও উন্নতি হবে, সমস্যা অনেক কমবে। কিন্তু তাহলেও যখন এমন একজন প্রার্থী, এটা মুখ একটা বড় ফ্যাক্টর, বাইরের মহিলা, তার সঙ্গে পরিচিতি ঘটাতে একটা সময় লাগবে, সেক্ষেত্রে প্রচারে আপনাদের অসুবিধা হবে না? না না, প্রচারে বিশেষ কিছু অসুবিধা হবে না, বাইরের লোক তো অপূর্বা পোদ্দারও বাইরের, এ তো কিছু ব্যাপার নাই। দল তো অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, অনিল বসুও বাইরে ছিল, তাতে কোনো অসুবিধা নেই। তাদের দল তো অনেক বেশি শক্তিশালী ছিল, সেখানে আপনারা তো সাংগঠনিকভাবে দুর্বল। না না, সাংগঠনিকভাবে দুর্বল বললাম না, এখানে আপনারা দেখেছেন যে এর আগে সামনের সারিতে এলে খুব সন্ত্রাস হয়। আমরা যে ছেলেদের সামনের সারিতে আমরা আনিনি, ছেলেদের আমরা লুকিয়ে রাখি, ভোটের সময় তাদেরকে আমরা ব্যবহার করি। অনেকে তো বলেন যে কংগ্রেস হচ্ছে বড় লোকের দল, ও যখন ভোট আসবে একটু তারা মাথাচাড়া দিবে, বাকি সব কোথায় কি কোনো খোঁজ পাওয়া যাবে না। না, আমাদের প্রতিটা বুথেই লোক আছে, আপনি একটা বুথের নাম বলবেন, আপনাকে সেই বুথের আমার কে কর্মী আছে আমরা বলে দেবো। প্রতিটা বুথের আমাদের একজন করে লোক আছে। কিন্তু অন্যান্য সময় বিরোধীরা যেভাবে বিভিন্ন ইস্যুতে সোচ্চার হন, কংগ্রেসকে তো সেটা দেখি না। না, আমরা হাইলাইট করে আমাদের কর্মীদিকে মার খাতে চাই না। আমরা কেন মার খাবেন? কেন? সংগঠন যদি মজবুত হয় তাহলে কে মারবে? সাহস কোথায়? এই তো আপনাদের আরামবাগ পঞ্চায়েত ইলেকশনে তো কোনো মহিলার কাপড় পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, আপনারা দেখিয়েছেন। একদম দুবারে বিধায়ক, তার মুখে কালি দিয়ে দেওয়া হয়েছে, তার সাথেও দেখিয়েছেন। এত সন্ত্রাস, তাকে ফেলে মারছে এসডি অফিসের সামনে। সিপিএমের আমলে যা হয়নি, তৃণমূলের আমলে তাই হচ্ছে। এসডি অফিসটা ফাঁকা থাকতো, এখন এসডি অফিসও ওদের দখলে চলে গেছে। আমি বলছি যে দুর্বল হলে তবেই তো তার দিকে আঘাতটা হয়। আপনাদের দুর্বল নয়, ওরা প্রশাসন নিয়ে করছে, ওরা ওদের প্রশাসন নিয়ে ওরা দল করছে, প্রশাসন নিয়ে ওরা দল চালাচ্ছে। কংগ্রেসে এতে বিশ্বাসী নয় কংগ্রেস। কিন্তু এরকম হলে আপনি পরিবর্তন কি করে ঘটাবেন? পরিবর্তন করতে গেলে তো সামনে থেকে লড়তে হবে। না, সামনে থেকে লড়ছে, আমরা যত টাকা করার করছি। এখন ধরুন প্যারামেডিক্যালে ভোট হবে, প্যারামেডিক্যাল মাঠে নেমে গেলে সব কর্মী নেমে যাবে, সব দলের কর্মী। এখন কোনো দলের কর্মীকে আপনি মাঠে পাবেন না, যতক্ষণ না প্যারামেডিক্যাল নামছে সব দলের কর্মী ততক্ষণ নামবে না। আপনারা যে এই যে প্রচার করছেন, এমনিতেই বলছেন যে আপনারা রাজনীতির মহলে কথা ছিল যে কংগ্রেস আর সিপিএম এর জোটটা হলে
সেখানে লড়াইটা অনেকটা ভালো হতো। এখন চতুর্মুখী লড়াই হতে গিয়ে ভোট কাটাকাটিতে রেজাল্ট খুব একটা ভালো হবে না। সমীক্ষা বলছে যে কংগ্রেস নাকি একটা সিটও হয়তো এই রাজ্যে পাবে না, কি বলবেন? না না, কংগ্রেস এই রাজ্যে মোটামুটি 5 থেকে 6টা পাবে, এটা আরও বাড়তে পারে। আমাদের প্রচারটা করতে দিন, আমাদের প্রচারটা আমাদের যেভাবে তৈরি করা আছে, আমাদের কথাটা মানুষ শুনুক। আমরা 5-7 দিন পর আমরা চালু করব আমাদের প্রচারটা। আমাদের প্রথম কাজ যেগুলো আছে, যেমন প্রথম কাজ হচ্ছে আমাদের কংগ্রেস ক্ষমতা এলে ভাবাদিঘি রেল লাইন, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কিন্তু যখন এই আলোচনা হচ্ছিল, একটা চর্চা হচ্ছিল যে সমঝোতা হবে কি হবে না, তখন কি আপনারাও দুশ্চিন্তায় ছিলেন নাকি যে যদি এখানটা ছেড়ে দিতে হয় তাহলে আপনারা কাজ করতে পারবেন না? দল যা সিদ্ধান্ত নেবে, আমাদের ছাড়তে হোক প্রার্থী দিতে হোক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল আমাদেরকে যা বলে দেবে আমরা সেটাই করি। কিন্তু লড়াইটা একেবারে অসম লড়াই না, যেখানে হেভিওয়েট অপরূপা পোদ্দার, সেখানে শক্তিমোহন মালিক এক্স তিনি এমপি, এবং বিজেপির এখন একটা বড় হাওয়া কাজ করছে তপন কুমার রায়, সেখানে শ্রীমতী জ্যোতি দাস উনি প্রার্থী হিসেবে একটা লো ওয়েট হয়ে যাচ্ছে না? না না, লো ওয়েট হেভিওয়েট কোথায়? অপূর্বা পোদ্দার হেভিওয়েট? আমার তো হেভিওয়েট বলে কিছুই মনে হচ্ছে। সিটিং এমপি? হ্যাঁ, সিটিং এমপি হতে পারে। এবারে দেখুন না, নিচেকে বাড়ি বাড়ি যেতেই পারছে না, বাড়ি বাড়ি পৌঁছাতেই পারছে না। ও রাস্তায় কোথায় ঠেলাঠুলি নিয়ে করছে প্রোগ্রাম আমি দেখেছি। কালকে তো টোটো নিয়ে, টোটো নিয়ে রাস্তায় ঘুরবে, পাড়ার ভেতরে ঢুকতে পারবে না। পাড়ার প্রোগ্রামে, খেলাধুলাতে, বিভিন্ন জায়গাতেই তো উনি অন্য লোকের প্রোগ্রামে উনি গিয়ে হাজির হচ্ছে। আমরা দেখেছি কোথায় দলে বলছে নাকি ওকে নিমন্ত্রণ করেনি, বসে গেছে। এরকম প্রোগ্রামে ওনা হাজির হচ্ছে, রাস্তাঘাটে হাজির হচ্ছে, কিন্তু গ্রাম বাংলার বাড়ি ভিতরে ভিতরে উনি যাচ্ছেন না কোনো জায়গায়। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই। কেন যাচ্ছেন না? কোথায়? আমরা বাড়ি বাড়ি ভোট প্রচারে উনি এখনো নামেননি। কেন যাচ্ছেন না? মানে ওরা হয়তো ভাবছেন যে 5 বছর উনি কিছু করতে পারেন। একটা এমপি 5 বছর ওই স্ট্রিট লাইট ছাড়া আর কিছু করেনি। একটা এমপি ওটা পঞ্চায়েত সদস্য করে, স্ট্রিট লাইট পঞ্চায়েত সদস্য করে, সেটা এমপি করছে। রাস্তাঘাট তো করেননি। কই রাস্তাঘাট? কোন রাস্তাঘাটে এমপি করেছে আমাকে দেখান। সেটা এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই, কিন্তু আপনি বলছেন যে উন্নয়ন হয়নি, তো তারা তো বলছে যে উন্নয়নের জন্যই আবার নতুন করে জিতবেন। কিছু আরামবাগের লোকসভা ভোটের উন্নয়ন কিছু হয়নি। একটা এমপি যা করার দরকার কিছু হয়নি। পুরসুরাতে কেমন সময় দেন এমপি? আমি তো এমপিকে যা ভোটের সময় দেখেছি, তার মাঝে মাঝে 2-1টা অনুষ্ঠানে দেখতে পাই, তাছাড়া এমপিকে তো এখানে দেখতেই পাই না আমরা। পুরসুরায় তো তৃণমূলেরও মানে একাধিক লবি, কেউ বলেন যে পারভেজ রহমান, কেউ বলেন জয়দেব জানা, কখনো কখনো তারা মিশেও যান, খোকন মল্লিক, এগুলো দেখে খুব মজা পান আপনারা? হ্যাঁ, আমরা তো মজা পাই। ওদের দুটো ভাগটা তো আলাদা আলাদা জায়গায় চলে যাবে, কোনোটা যাবে বিজেপিতে, কোনোটা যাবে কংগ্রেসে। কংগ্রেসে যাবে না, সিপিএমে যাবে? না না, সিপিএমে যাবে না, কংগ্রেসেই যাবে। তো কংগ্রেসের যদি এত সংগঠন, গত পঞ্চায়েত ইলেকশনে একটাও তো সিটে ঠিক করে কিছু করতে পারলেন না আপনারা? না, আমরা প্রার্থী দিয়ে লোককে মার খাওয়াতে চাই না। মার না খেলে পরিবর্তন আনবেন কি করে? মার আমি বলছি না, মানে প্রতিবাদ বলছি। যদি আপনি সবসময় এড়িয়ে থাকেন, শাসককে আরো কাজ করার সুযোগটা করে দেন। না, আমাদের পুরসুরায় আপনি দেখবেন যে প্রতি 3 মাস অন্তর একটা করে আমাদের ডেপুটেশন দেওয়া হয় বিডিওকে। প্রতি 3 মাস অন্তর আমরা ডেপুটেশন দিই বিভিন্ন সমস্যা নিয়ে। সাথে খাতায় কলমে একটা লিখে দিয়ে দিলেন? না, খাতায় কলমে আমরা লোক নিয়ে আন্দোলন করি, মাইক নিয়ে আন্দোলন করে ডেপুটেশন দিই। আপনারা তো যখন সংগঠন বাড়ানোর কথা, সেখানে আপনাদের সংগঠন যারা আসছেন আবার চলে যাচ্ছেন, অষ্টবেড়ায় কে আপনারা আনলেন, আবার অষ্টবেড়া কংগ্রেস থেকে চলে। না, ও ভদ্রলোক আবার বিজেপিতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। উনি 2-3 বছর একটা করে দলে থাকেন শুনেছি। আপনি কতদিন ধরে দলটা করছেন? আমি 1988 সাল থেকে দলটা করছি। আপনি কোনো চেঞ্জ করেননি? না, আমি কোনো দল চেঞ্জ করিনি। কি পান কংগ্রেসকে এতদিন থেকে? না না, কংগ্রেসের একটা আদর্শ আছে, সেই আদর্শটা আমাকে ভালো লাগে। কাজের সুযোগটা কোথায়? কাজের সুযোগ অনেক, ক্ষমতায় না থেকেও অনেক কাজ করা যায়। কি কাজ করেন আপনি বলুন আপনার এলাকায়? ক্ষমতায় না থেকে আপনি কেউ ভাতা পাচ্ছে না তাকে ভাতা দেওয়া, কেউ খেতে পাচ্ছে না তাকে জিয়াত দেওয়া, হ্যাঁ, এরকম বিভিন্ন কাজ আছে। আমাকে সপ্তাহে অন্তত 3 দিন বিডিও অফিসে পাবেন। আর লোক জানেও 3 দিন ওই হবিবুর রহমান ওখানে আসবে, হ্যাঁ, এসে আমার সঙ্গে দেখা করবে, তার সমস্যা বলবে, সেই সমস্যার সমাধান করি আমরা। কাকে হসপিটালে ভর্তি করতে হবে, কাকে পিজিতে পাঠাতে হবে, আমরা এইসব করি। তা আপনি এত কাজ করেন, আপনাকে কোনো অফার দেয় না তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, আমাকে অনেক অফার দিয়েছে। তৃণমূল আমাকে ব্লক সভাপতি করবে বলেছিল, ডেকেছিল। আমি দল চেঞ্জ করতে আমার পছন্দ নয়। আপনি কি প্রথম থেকেই কংগ্রেস করে আসছেন? একদম প্রথম থেকে, 88 সাল থেকে কংগ্রেস করে আসছি আমি। কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন? হ্যাঁ, অংশগ্রহণ করেছি। 98 সালে জেলা পরিষদে দাঁড়িয়েছি, হেরে গেছিলেন? হেরে গেছি। আর ওটাই লাস্ট? ওটাই লাস্ট। বাড়ির আর কেউ রাজনীতির সঙ্গে যুক্ত আছেন? বাড়ির রাজনীতির সঙ্গে আমার বড়দি রাজনীতি করতো। আপনার পরিবারের কে আছে এমনি? আমার পরিবারে আমার 2 ছেলে আছে, আমার স্ত্রী আছে। তারা রাজনীতির সঙ্গে যুক্ত? ছেলেরা? না, ছেলেরা রাজনীতির সঙ্গে যুক্ত না, আমার ওয়াইফ রাজনীতির সঙ্গে যুক্ত। কিভাবে? উনি মহিলা কংগ্রেসের জেলার সম্পাদিকা আছে। মানে পরিবারের দিক দিয়ে আপনারা পরিবারগতভাবে প্রথম থেকেই কংগ্রেস? হ্যাঁ, প্রথম থেকে আমরা কংগ্রেস।
ওকে, কিন্তু সুযোগ আসেনি ক্ষমতায় এসে কাজ করার এখনো না না, পর্যন্ত? ক্ষমতায় না থেকেও কাজ করার ইচ্ছা থাকলে মানুষের ক্ষমতায় না থেকেও কাজ করা যায়। হ্যাঁ, সেটা হবিবুর রহমান করে দেখায় পুরসুরয়। হ্যাঁ, যে কোনো লোককে আপনি পাঠাবেন, কাকে খেতে পায়নি, কে কে ইন্দিরা আবাসন পায়নি, আমাদের প্রতিটা কর্মী ঘর পেয়েছে। যারা কংগ্রেস করে হবিবুর রহমানের সঙ্গে, প্রতিটা কর্মী ঘর পেয়েছে এবং প্রতিটা কর্মী তার সুযোগ সুবিধা পায়। এ তো বলে যে যাদেরকে এরকম সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয় সেখান থেকে তো একটা মোটা কমিশন পাওয়া যায়, তা না হলে তো নেতারা কাজ করেন না, এটা তো অনেকে বলেন। না না না, আমরা কোনো কমিশন নেইনি। আমাদের দলের ছেলেদেরকে আগে সুযোগ দেওয়া হয়, যারা দল করে তাদের আগে সুযোগ দেওয়া হয়। সেটাও তো স্বজন পোষণ হয়ে গেল। না, স্বজন পোষণ হয়, যে আসবে সে করবে, যে দল করবে তাকে আমরা দেখি। বা রুগী তো আর কেউ দল হয় না, যাকে আমি পিজিতে পাঠাই, আরামবাগে পাঠাই। আমাকে আরামবাগ হসপিটালেও মাঝে মাঝে দেখতে পাবেন রুগী নিয়ে আসছে, সে তো আর আমার দল করেনি। রাত্রেবেলা এলো, এসে বললো আমাকে এরকম শরীর খারাপ আছে, আমাকে হসপিটালে ভর্তি করতে হবে, সেরকম করি আমরা। না, এখন যেহেতু ধরুন পঞ্চায়েত বোর্ড, পঞ্চায়েত সমিতির বোর্ড আপনাদের দখলে নেই, সেখানে তো আপনি ইচ্ছা করলেই কাউকে কিছু পাইয়ে দেওয়া সেটাও তো সম্ভব হবে না, কারণ শাসন ক্ষমতায় যেহেতু আপনারা নেই। না না, গভর্নমেন্ট একটা আইন করেছে RTI 2005। আপনি জানতে চাইবেন কাকে কাকে দেওয়া হয়েছে, যখনই সেই RTI করবেন তখনই সে জিজ্ঞেস করবে আপনার কি চাই। ভয়ে? হ্যাঁ, সে ভয়ে সেই অফিসার বলবে আপনার কি চাই। এরকম আপনি করেছেন RTI? আমি RTI করেছি। RTI করার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে লোক আসে। কতগুলো জীবনে RTI করেছেন? অন্তত 2000 RTI করেছি। মানে এটা আপনার মেন অস্ত্র? এটাই আমার মেন অস্ত্র। হ্যাঁ, ভারত সরকার একটা আইন করেছে RTI 2005। হ্যাঁ, আমি জানতে চাইবো কাকে কাকে দিয়েছেন, কত রিলিফ আছে, কি আছে জানতে চাইবো। জানতে চাওয়ার পরে সেই অফিসার আপনার কাছে আসবে, আপনার কি চাই, কেন বলুন, আপনার লোকের কি চাই। RTI করলেই সঙ্গে সঙ্গে আপনাকে দিলদার হয়ে যাচ্ছে, কারণটা কি? সে তাদের দুর্নীতি করে বসে আছে, যাতে এই নিয়ে আর বেশি কিছু না বেশি কিছু না বলে, যারা পায় না তাদের দেওয়ার ব্যবস্থা করে। এইভাবেই আপনি মানুষের পাশে? এইভাবে আমি মানুষের পাশে থাকি। এক প্রকার তাদের দুর্নীতির বিষয়গুলোকে মানে মনে ভয় ধরিয়ে আপনি কিছু সুযোগ সুবিধা? আমি মানুষকে সুযোগ সুবিধা দেওয়াটাই আমার কাজ। এমনকি পিজিতে মেডিকেল কলেজও করেছি। ওখানে RTI করেছেন? হ্যাঁ, ওখানে আমি RTI করেছি। ওখানে কিসের RTI করেছেন? একজন লিখেছে অ্যানিমাল রাইট লিখে পাঠিয়েছে, সেখানে স্ন্যাক্স রাইট লিখলে সে টাকাটা পাবে। সেখানেও RTI করে আমি জানতে চেয়েছি অ্যানিমালটা কি, পার্টিকুলার নাম কি তার। সে তখন আবার স্ন্যাক্স রাইট লিখে দিয়ে তবে সেই ভদ্রলোক টাকা পায়। স্ন্যাক বাইটে কত করে পায়? 2 লক্ষ টাকা করে পায়। এটা মানুষ নাকি জানেনি না? হ্যাঁ, এটা মানুষ জানে না অনেক। ওকে, আমরা হাবিবুর রহমান কংগ্রেস নেতা, তার সঙ্গে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি।